হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আবারও চলে এসেছি আরেকবার নতুন একটা বেকার টপিক নিয়ে। তো আজকের টপিক হলো লাইক তোমার লাভ লাইফ, মানে 2022-এ তোমার লাভ লাইফ, এটা কমপ্লিটলি লাভ লাইফ লাভ রিডিং। তো ইয়োর লাভ লাইফ ইন 2022। তো আমি বেশি কথা না বলে, টাইমটা ওয়েস্ট না করে আমি রিডিংটা স্টার্ট করছি। আমি অপশানগুলো বলে দিই। এটা হচ্ছে অপশান 1, এটা হচ্ছে অপশন 1, আর এটা হচ্ছে অপশন 2। অপশন 1, অপশন 2, ঠিক আছে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে টাইমসগুলো দিয়ে দেবো। আর তো আমি স্টার্ট করছি অপশন 1 দিয়ে। তো দেখা যাক পাইল 1-এ কী আছে। এতগুলো কার্ডস অলমোস্ট পড়ে গেছে। দেখা যাক, প্লিজ give me some clear guided message about pile 1's future love, future love in 2022. Spirit, give me some, oh my god, আমি জানি না কি হচ্ছে, দেখা যাক। Anything else, Spirit? Anything else? Anything else? Okay, let's stop there. দেখা যাচ্ছে, দেখি আমি কার্ডসগুলো একবার দেখে নিই, তারপর আমি বলছি। ওকে, আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? অনেকে আমি কমেন্ট সেকশনে অনেকবার শুনিয়ে যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে না। তো আমি একটা কথাই বলবো, দেখো আমি যেহেতু যেখানটায় করি আর কি ভিডিওটা, মানে একটু আমি জানি না, মনে হয় যে বেশি লাউড লাগছে। আমি যখন কথা বলি তখন মনে হয় বেশি জোরে বলছি, আর যখন সেই জন্য আমি একটু আস্তে কথা বলি, কারণ কি ঘরটা একটু ফাঁকা ফাঁকা টাইপের। তো যখন তোমরা কমেন্ট করো যে হচ্ছে আমি শুনতে পাচ্ছি না, তখন মনে হয় তাহলে কি আমি আস্তে শুনছি, আমি তাহলে বেশি জোরে শুনছি। তো আমি একটা কথা বলবো, যদি এই ভিডিওটাও হয়তো যদি আসতে লাগে, তাহলে প্লিজ একটু হেডফোনটা লাগিয়ে নিও। আর আমি পরের ভিডিও থেকে তাহলে বুঝে যাবো হচ্ছে আমার ভয়েসটা কীরকম রাখা উচিত, সেই জন্য আর কি একটু প্রবলেম হয়। আমি যেহেতু আমি ইউটিউবের এই ফিল্ডে তো নতুন, সেই জন্য আমার সেরকম কোনো আইডিয়া নেই যে কীরকম ভয়েস রাখা উচিত, কিন্তু আমি ঠিক করে নেবো, চিন্তা করো না, আমি ঠিক করে নেবো। তো আমি যেটা বলছিলাম, দেখি কী কী এসছে। কারণ 4 of Pentacles, this Star, 8 of Cups, Page of Cups, the Hanged Man, the Magician, 2 of Wands, Page of Pentacles, এদিকে অনেকগুলো কার্ডস এসছে, King of Cups, oh, 2 of Cups, 2 of Pentacles, 9 of Swords, the Empress, okay, 9 of Wands, আর হচ্ছে Queen of Cups. তো পাইল 1, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, প্রথমেই বলে রাখি যে 2022 একটা মানে ব্লকবাস্টার ইয়ার ফর ইউ গাইজ। কারণ কি আমি যেটা মনে করছি, 2021-এ যারা সিঙ্গেল আছো, মানে যারা এখন সিঙ্গেল, ঠিক 2021-এ তাদের ক্ষেত্রে একটা পেয়ার অফ, একটা এঙ্গেজড ব্যাপার আমি দেখতে পাচ্ছি, কিংবা কোনো একটা নিউ লাভ জার্নি তো অবশ্যই, বাট স্টিল সামহাও এই লাভ জার্নিটা হয়তো ফাইনাল হতে চলেছে, কারণ কি কার্ডস সেটাই বলছে। তো আমি কোনো টাইম ওয়েস্ট না করে আমি ফার্স্ট থেকে আমি কার্ডটা একটু সাজিয়ে নিই, তবে সব করে আমি বলা শুরু করছি। ওকে ওকে ওকে, 1 মিনিট। খুব সুন্দর একটা রিডিং, আর ফার্স্ট অফ অল ওকে, সো কাজ সাজানো হয়ে গেছে। তো যেটা বলছি, ফার্স্ট কার্ড হচ্ছে 2021-এ তোমরা হয়তো যারা সিঙ্গেল আছো, সিঙ্গেলদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, অনেকে যারা মিঙ্গলস, যারা অলরেডি ইন রিলেশনশিপ, তাদের ক্ষেত্রেও বলছি, বাট ফার্স্টে সিঙ্গেলস, যেহেতু আমি একজন সিঙ্গেল, তো অবভিয়াসলি এটা একটু জোকস আ পার্ট।
তো ফার্স্ট কার্ড যেটা এসে সেটা হচ্ছে সিঙ্গল, মানে ফার্স্ট আমি ওভারঅল এনার্জিটা বলিনি, তারপর আমি সিঙ্গল রিলেশনশিপ সেগুলো আমি পরে ডিটেলসে বলছি। তো 9 অফ সর্টস কোথাও না কোথাও যেটা দেখা যাচ্ছে যে হচ্ছে তোমরা এখনও অবধি 2021-এ কোথাও না কোথাও মানে কোনো একটা জিনিস নিয়ে খুব টেন্সড, লাইক ইউ গাইজ ক্যান সি ইন দিস পিকচার 9 অফ সর্টস। মানুষটা ছবিতে দেখতে পাচ্ছ কাঁদছে, তো কোনো একটা জিনিস নিয়ে কাঁদছো, তো মানে এরকম তো না যে তুমিও কাঁদছো লিটারালি ইন ইউর লাইফ, হতে পারে কারোর কারোর ক্ষেত্রে সত্যি জিনিসটা পসিবল হতে পারে। কাঁদাটা এমন কোনো বাজে জিনিস না, আমার আমি মনে করি কাঁদলে মানুষের ভিতরে যে ইনার হার্ট, যে কষ্টটা আছে সেটা বেরিয়ে যায়। আর কখনো কান্নাকে চেপে রাখা উচিত না, তাহলে কি তোমার মধ্যে সেই ইমোশনসটা ইউ আর জমিয়ে রাখছো তুমি সেই ইমোশনসটা নিজের মধ্যে। সেই ইমোশনটা কখনোই ভালো ইমোশন নয়, সেই ইমোশনটাকে যদি কেঁদে বের করে ফেলো, দ্যাটস দ্য মেইন বেসিক পয়েন্ট। তো কোথাও না কোথাও একটা মানে কি বলবো, মানে ফ্রাস্ট্রেশন, কোনো না কোনো কোথাও একটা অসহ্যকর একটা জিনিস কাজ করছে, সেটা হয়তো আপনার কোনো রিলেশনশিপ নিয়ে যেটা থেকে তুমি বেরিয়ে আসতে চাও, বাট সামহাও কোনো না কোথাও দিকে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে, সেই জন্য হয়নি। কিংবা হয়তো সিঙ্গেল আছো, তুমি তোমার সিঙ্গেল লাইফ নিয়ে বোর, যদি সিঙ্গেল হও। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে এটা কোনো রিলেশনশিপের ব্যাপার, যেহেতু একটা লাভ রিডিং, তো এরকম ফ্রাস্ট্রেশন সাধারণত তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে। 9 অফ সর্টস হচ্ছে মানে এই কার্ডটা সবসময় রিপ্রেজেন্ট করে এমন একটা সিচুয়েশন যেটার একদম চূড়ান্ত পর্যায়ে, মানে জিনিসটার কোনো কি বলবো, মানে এক জিনিসটা একদম শেষ পর্যায়ে একদম এক্সট্রিম লেভেলে, জিনিসটা হচ্ছে খুবই এক্সট্রিম লেভেলে এমন একটা জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। তো আমি কোথাও না কোথাও বলবো যারা যারা এই জিনিসটা অনেকটা যারা যারা রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রে ও মানে বেশি ইন্ডিকেট করছে যে তোমরা এমন একটা রিলেশনশিপে আছো যেখানে জিনিসটা এমনটাই পর্যায়ে চলে গেছে যে জিনিসটা খুব এক্সট্রিম, ইউনো। তোমার মনে হচ্ছে তুমি সব ছেড়ে বেরিয়ে যাও, কিন্তু কোথাও না কোথাও একটা টান হয় না রিলেশনশিপে থাকলে, তো সবসময় যেটা মনে হয় সেটাই করা যায় না, কারণ একটা মানুষের তো একটা হ্যাবিট, একটা মানে কি বলবো অভ্যাসে পরিণত হয়ে যাওয়া যেটা বলে, সেই জন্যই মানুষ বেরিয়ে আসতে পারে না একটা রিলেশনশিপ থেকে। সেই মানুষের প্রতি ভালোবাসা টান থাকে বলেই সেখান থেকে বেরিয়ে আসা যায় না। তো সেই সব জিনিস থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো, কিন্তু কোথাও না কোথাও সেই ফ্রাস্ট্রেশন, বেরিয়ে না আসতে পাওয়া, সব মিলিয়ে একটা মানে একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তোমার জন্য। 4 অফ পেন্টিকলস, তুমি কোনো জিনিসকে খুব আঁকড়ে ধরে বসে রয়েছো, হয়তো তুমি এমন কোনো পজিশনে বসে রয়েছো, আমার যেটা মনে হচ্ছে যেহেতু এটা লাভ রিডিং, যে হয় না যে সব বাজে দেখো সে বাজেটাকে মানে ইগনোর করা, ইউনো, লাইক আমি বুঝতে পারছি যে জিনিসটা ভুল, বাট স্টিল সামহাও আমি রেডি জিনিসটাকে, তাও আমি নিজেকে বুঝিয়ে যাচ্ছি যে হচ্ছে না, ইটস গুড ফর মি, বাট ইউ নো দ্যাট মানে দ্যাট পার্সন শুড নট বি ইন ইয়োর লাইফ। তো কোথাও না কোথাও 4 অফ পেন্টিকলস এই জিনিসটাকে আমি দেখতে পাচ্ছি, একটা মানুষ 4টে পেন্টিকলস নিয়ে, জানি না ফোকাস নিচ্ছে কিনা, সরি, 4টে পেন্টিকলস নিয়ে বসে রয়েছে। তার মানে এই পার্সনটা দেখো পেন্টিকলসটাকে কতটা আগলে ধরে বসে আছে, দ্যাটস ওয়াই হি ইজ নট ইভেন সিইং দ্য বিউটিফুল পিকচার বিহাইন্ড হিম। তো এই পার্সনটা এতটাই আগলে ধরে বসে রয়েছে পেন্টিকলসটাকে, সেই জন্য সে পিছনের এত সুন্দর সিনারিটাকে ইউনো সে মানে সে পার্সনটা পেন্টিকলসটাকে এতটাই আগলে ধরে বসে আছে যে পিছনের সুন্দর সিনারিটাকে সে দেখতে পাচ্ছে। সে তুমিও এক্স্যাক্টলি সেম জিনিসটাই করছো তোমার লাইফে। তুমি হয়তো কোনো জিনিসটাকে নিয়ে এতটাই আগলে ধরে বসে আছো যে তুমি যদি জিনিসটাকে ছেড়ে দাও তাহলে তুমি কিন্তু পিছনের সুন্দর শহরের দৃশ্যটা দেখতে পারবে। তো আমি এই অ্যাডভাইসটাই করবো যে তুমি যদি রাইট নাও ইউ আর ওয়াচিং দিস ভিডিও, সো আমি একটা জিনিসই তোমাদেরকে অ্যাডভাইস দেবো, কারণ কি আমি এই জিনিসটা বলছি মানে তো আমি তোমাকে অ্যাডভাইস দেওয়ার জন্যই বলছি, নাহলে আমি কিসের জন্য বলতে যাবো। অবভিয়াসলি এটা একটা রিডিং, বাট স্টিল সামহাও ইটস আ মানে এটার মেইন উদ্দেশ্যটাও তোমাকে একটা সঠিক দিকে নিয়ে যাওয়া। আমি ভুলভাল জিনিস বলতে চাই না, আমি সেরকম পার্সন নয় যে ভুলভাল জিনিস বলে জাস্ট ফর ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার্স। আই এম নট দ্যাট পার্সন অ্যাট অল। আমি যেটা করি খুব অনেস্টলি, আমি অনেস্টিতে বিশ্বাসী। আমি যেটা কার্ডস দেখি, হয়তো তোমার আমার রিডিংটা পছন্দ না হতে পারে, ভালো না লাগতে পারে, বাট দ্যাটস কমপ্লিটলি ইউর ডিসিশন। আই ক্যান্ট ফেক্ট মাই রিডিং। সো আমি যেটা এখনও তোমার বাজে লাগতে পারে, কারণ কি তুমি ওই মানুষটার সাথে রিলেশনশিপে আছো, কিন্তু আমি যেটা দেখছি কার্ডে সেটাই আমি বলবো। তো আমি একটাই অ্যাডভাইস দেবো যে তুমি নিজেও জানো কোথাও না কোথাও দ্যাট দ্য পার্সন শুড নট বি ইন ইউর লাইফ, বিকজ হি ইজ নট গুড ফর ইউ। দ্যাটস ওয়াই 4 অফ পেন্টিকলস এসছে, কোথাও না কোথাও তুমিও জানো। তো জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, যত তাড়াতাড়ি তুমি বেরিয়ে আসবে তত তাড়াতাড়ি তোমার জন্য সুন্দর এই ভবিষ্যৎটা ওয়েট করে আছে ইন 2022। সো এটা একটা 2022-এর রিডিং, এটা এই বছরের জন্য অ্যাপ্লিকেবল হবে না।
আর 2 অফ পেন্টিকলস, আবারও সেই একই সেম পরিস্থিতি, তুমি দুটো জিনিস নিয়ে জাগলিং করছো, ইউ আর জাগলার ইন দিস পিকচার। এই দুটো পেন্টিকলসকে নিয়ে মানুষটা যেরকম জাগলিং করছে, দেখতে পাচ্ছ এই যে পিছনের দেখো দৃশ্যটা, এই যে সমুদ্রটা কিরকম ঢেউয়ের মতো, মানে স্টিল জল না, ঢেউ, মানে তো এই সমুদ্রটা তোমার মনের ইমোশনটাকে ডিকটেট করছে, লাইক তোমার মনের অবস্থাটাও কিন্তু স্টিল, মানে স্থির নয়, ভাবছো জিনিসটা কিন্তু তোমার মনের ভিতরেই হচ্ছে যে না আমি থাকবো কি থাকবো না, সেরকমই তুমি ওই জিনিসটাকে নিয়ে লাইক শুড আই লেট গো অর নট, লাইক আমি থাকবো কি থাকবো না, এই দুটো জিনিস নিয়ে তুমি খুব জাগলিং করছো জিনিসটা নিয়ে, যে আমার কি থাকা উচিত কি উচিত নয়, এরকম একটা কোনো জিনিস নিয়ে তুমি খুব জাগলিং করছো। দি হ্যাংম্যান, হ্যাংডম্যানটা এই জিনিসটাকেই আবার সেই মানে যেটা আমি বলছিলাম ওই জিনিসটাকে স্পেসিফিকভাবে বলে দিচ্ছে যে তুমি জিনিসটাতে এতটাই আটকে আছো যে তুমি স্টক, ইউ আর স্টক, তুমি জিনিসটাকে জানো বোঝো অথচ জিনিসটাকে তুমি নজরআন্দাজ করে দিচ্ছ, মানে তুমি জিনিসটাকে ইম্পর্টেন্স দিতে চাইছো না, কিছু কোথাও না কোথাও নিজেকে বলে যাচ্ছ, আমার তো এটাই মনে হচ্ছে তুমি সব জানো সব বোঝো, মানে হয় না এটা 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 তোমার ভুল না, এটা প্রত্যেকটা মানুষের রিলেশনশিপে থাকলে এই জিনিসটা হয়, আমি তোমারও বুঝতাম না, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমিও এই জিনিসটাই করতাম। তো এটা এটা আমি বলবো না এটা তোমার দোষ কিংবা আমার দোষ, এটা একটা রিলেশনশিপে থাকলে যে যেখানে থাকবে সে সেই জিনিসটা বুঝবে। তো তো আমি তোমাকে এটাই বলবো, দুঃখ পেও না, তুমি যদি রিডিংটা দেখে থাকো তাহলে তুমি এই রিডিংটা পুরোটা দেখবে, নিশ্চয়ই এইটুকু দেখবে না, বাজে জিনিসটা দেখবে না, শুধু পুরো রিডিংটাই দেখবে, তো অবভিয়াসলি তুমি দেখতে পাবে ফিউচারে তোমার কত সুন্দর একটা রিলেশনশিপ আসবে। তো এটাই বলবো, যেটা এত তোমাকে কষ্ট দিচ্ছে সেটাতে থেকে লাভ নেই, তুমি কোথাও না কোথাও নিজেও জানো জিনিসটা ঠিক নয়, তুমি স্টাক, তুমি জিনিসটা নিয়ে মানে তুমি ভেবেও ভাবতে পারছো না কী করবে, তুমি জানো অথচ স্টেপ নিতে পারছো না, এরকম একটা সিচুয়েশন। 8 অফ কাপস, মুভ অন, তোমাকে স্পিরিট এই ভিডিওটার মাধ্যমে আজকে জানাতে চাইছে যে যে তোমাকে এই রিলেশনশিপটা থেকে মুভ অন করতে হবে, কারণ কি এই রিলেশনশিপটার কোনো মানে কি বলবো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না রাইট নাও। তো আর তুমি তুমি তো নিজে মানুষটার সাথে রিলেশনশিপে আছো, জিনিসটা কতটা পেইনফুল হচ্ছে তুমি নিজেও সেটা ফিল করতে পারছো, যে রিলেশনশিপ তোমাকে পেন দিচ্ছে, দ্যাটস নট ফর ইউ আই গেস, বিকজ রিলেশনশিপ ইজ অল অ্যাবাউট পিওরিটি, লাভ, কমফর্টনেস, অল দ্য স্টাফ। যে রিলেশনশিপ কষ্ট থাকবে না, কারণ যে কোনো জিনিসই একটা রিলেশনশিপকে টেকাতে গেলে অবভিয়াসলি এফোর্টস লাগে, বাট দ্যাট শুড নট বি অন পানিশমেন্ট, সেটা পানিশমেন্ট কখনো হতে পারে না, সেটা হবে সুন্দর বাট কমফর্টিং, মানে দুজনের থেকেই সমান এফোর্টস আসবে, দ্যাট দ্যাট ইজ আ রিয়েল আইডিয়াল রিলেশনশিপ, যেখানে আর এরকম রিলেশনশিপ কখনোই হয় না যেখানে একজন এফোর্টস দিয়ে যায় একজন দেয় না, এরকম কখনোই হয় না। তো আমি এটাই বলবো যে রিলেশনশিপ তোমাকে এত কষ্ট দিচ্ছে সেখান থেকে মুভ অন করে যাবে বেটার, তোমার কার্ডসও সেটাই এসছে, ইউ হ্যাভ টু মুভ অন ফ্রম দ্যাট পার্সন সো দ্যাট ইউ ক্যান গেট আ বিউটিফুল পার্সন, লাইক ইন দ্য ফিউচার ইউ উইল গেটিং দ্যাট। তো 9 অফ ওয়ান্স, তুমি কোথাও না কোথাও দেখছো সব ওয়ান্সগুলো দাঁড় করে রেখে কীভাবে স্ট্যাচুর মতো পার্সনটা, ইউনো হি ইজ লাইক মনে হচ্ছে সেই পাহারাদার, তুমি সব কিছু জেনে শুনে সব দোষ তাকে মানুষটা নিয়ে এখানে তুমি দাঁড়িয়ে আছো একা। তো আমি বলবো এরকম দাঁড়িয়ে থেকে সব জেনে শুনে বুঝে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আর একটা জিনিস তুমি মাথায় রাখো যে যদি সেই পার্সনটা তোমার জন্য সত্যি মানে if that person is just meant to be with you then he will find a way to be with you, লাইক যদি সে তোমার জন্যই তৈরি থাকে তাহলে তুমি জেনে রাখো ইন ফিউচার সে যতই কষ্ট এখন পাক ভবিষ্যতে তোমারই হবে। আমি এই জিনিসটা খুব বিশ্বাস করি যে ইফ ইটস মেন্ট টু বি উইথ ইউ দেন ইট উইল ফাইন্ড আ ওয়ে। তো জিনিসটা নিয়ে তো ভেবে লাভ নেই যে মানুষটা এখন এত কষ্ট দিচ্ছে, যে রিলেশনশিপটা এত কষ্ট দিচ্ছে, তার থেকে বেরিয়ে যাওয়াই বেটার। কার্ডস অন্তত সেটাই বলছে, আমি তোমাদের একটা জেনারেল রিডিং, তো আমি এটা একটা কথাই বলতে চাই, এটা জেনারেল রিডিংয়ের মতো না, এমনকি হতে পারে সবার সিচুয়েশনস আলাদা। তো আমি তো সবাইকে পার্সোনালি চিনি না, তাদের লাইফে কী হচ্ছে সেটা জানি না, বাট আমি কার্ডস দেখে যেটা ওভারঅল আপডেট যেটা পাচ্ছি সেটা আমি বলছি। তো তুমি নিজেও জানো, কারণ কি এই সাফার কার্ডটা না কখনো মিথ্যে আসে না, এই সাফারিং কার্ডসটা এসে মানে তুমি কোথাও না কোথাও খুব হট, ইউনো তুমি ভিতরে খুব ফ্রাস্ট্রেটেড হট জিনিস রিলেশনশিপটা নিয়ে। 2 অফ ওয়ান্স, ইউনো এই ওয়েটিং কার্ডটাও কোথাও না কোথাও ডিকটেট করছে, তুমি কোথাও না কোথাও তুমি নিজেও জানো ইউনো সামহাও যে দ্যাট পার্সন ইজ লাইক এই পার্সনটা তোমার জন্য নয় আর কি। লাইক 2 অফ ওয়ান্স ওয়েটিং কার্ড,
তো তুমি কোথাও মানে তুমি নিজেও জানো যে এটা তো ওয়েটিং কার্ড, তো তুমি বলা যেতে পারে তুমিও নিজেও জানো যে এই পজিশনটা তোমার জন্য না, তুমি অন্য একজনের জন্য ওয়েট করে রয়েছো। বাট আমি তোমাকে একটাই কথা বলবো, তুমি প্রত্যেকটা মানুষের একটা লাইফ মানে তুমি কোনো জিনিস কিনলে, ফার্নিচার কিনলে তোমার বাড়িতে, তখন তোমার একটা ফার্নিচারটা রাখবার জন্য একটা জায়গা থাকে, জায়গা চাই বাড়িতে রাখবার জন্য, বড় ফার্নিচার। তো তুমি নিশ্চয়ই জিনিসটা কিনছো যখন, তখনই দেখে নেবে বাড়িতে জিনিসটা রাখবার জন্য জায়গা আছে কিনা, তো তবেই তুমি কিনবে। সেরকমই আমার প্রত্যেকটা মানুষের লাইফে একটা জায়গা থাকে। এই মানুষটা তোমার লাইফে যে জায়গা দখল করে নিয়েছে, সে গেলেই তার জায়গায় এই পার্সনটা আসবে। সো তুমি যদি ভাবো যে যতক্ষণে সেই পার্সনটা আসছে ততক্ষণ আমি এই পার্সনটাকে ছাড়বো না, তাহলে হবে না। তো তোমাকে এটাই বলবো যে তুমি যতক্ষণে এই পার্সনটাকে ছাড়বে ততক্ষণে এই পার্সনটা আসবে না। সো তোমাকে এই পার্সনটাকে লেট গো করলেই তবেই দেখবে তোমার ভবিষ্যতে এই যে সুন্দর, আমি যেটা বলবো এক্ষুনি, তুমি তখন বুঝতে পারবে যে যেটা আসছে তোমার জন্য কতটা সুন্দর আর কতটা ভালো সম্পর্ক, তাহলে তুমি বুঝতে পারবে। তো পাস্টে আমি বেশি মানে প্রেজেন্টে, এটা পাস্ট আমি কখনো রিড করি না, এটা প্রেজেন্ট আর ফিউচার। প্রেজেন্টে তুমি যেটা ডিল করছো সেটা তোমার 2021 এন্ড হয়ে যাবে, কারণ কি আমি যেটা বুঝতে পারছি এটা হচ্ছে তোমার 2021 প্রেজেন্ট মোমেন্টের সিচুয়েশন। যখন তুমি এই ভিডিওটা দেখবে তখন এটা অ্যাপ্লিকেবল, মানে তুমি যদি এটা এখন ভিডিওটা টাইমলেস রিডিং, মানে যখন তুমি দেখবে তখনই অ্যাপ্লিকেবল হবে। তো তুমি যখন এটা দেখছো তখন এটা অ্যাপ্লিকেবল। তো যারা সিঙ্গেল আছো তারা বলবো হয়তো কোথাও না কোথাও তোমরা খুব ফ্রাস্ট্রেটেড যে তোমরা তোমার মনের মানুষ পাচ্ছ না। তো 2021 সেটা তোমাদের এন্ড হবে, মানে 2021 তো মানে ইন ডিসেম্বর, এখন 2022 গিয়ে তোমরা একটা নতুন চ্যাপ্টারের সূচনা করবে, কারণ কি আমি সেটাই বুঝতে পারছি। ইট উইল বি আ ভেরি 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 গুড বিগিনিং ফর দোজ হু আর সিঙ্গলস। আর যারা মিঙ্গলস অলরেডি ইন রিলেশনশিপ, মানে রিলেশনশিপটা সেরকম ভালো না, তাদের তো আমি মানে এতক্ষণ ধরে বলছিলাম আমি রিলেশনশিপটা এন্ড হয়ে একটা নতুন বিগিনিং, একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হবে তোমাদের লাইফে, যেটা তুমি এতদিন পাওনি সেটা তুমি ইন ফিউচার, অ্যান্ড ইটস গোয়িং টু বি আ ভেরি 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 গুড রিলেশনশিপ। সো ফিউচারে যেটা আসছে সেটা আমি দেখিয়ে দিই। ফার্স্টে যে সুন্দর কার্ড দুটো, যেটা কারোর খুব রেয়ার কেসে হয় সেটা তোমাদের ক্ষেত্রে হয়েছে, খুব 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 রেয়ার রিডিংয়ে যেটা হয়, শুধু একটা এই দুটো কার্ড এসে না, আরেকটা সুন্দর কার্ডও এসে যেটা খুব রেয়ার, যেটা কিনা এসে আমি বলে দিচ্ছি। এই দেখো এই দুটো পেয়ার আসা মানে লাইক দ্য পার্সন হু উইল বি ইন ইউর লাইফ ইন 2022, দ্যাট পার্সন ইজ দি ওয়ান, আই গেস আই ক্যান টেল দ্যাট। লাইক কিং, তুমি দেখতে পাচ্ছ এখন এটা হচ্ছে কিং অফ কাপস আর এটা কুইন অফ কাপস। লাইক দেখো দুজনের দিকে তাকিয়ে আছে, এটা হচ্ছে কিং, এটা হচ্ছে কুইন, কিং অফ কাপস কুইন অফ কাপস। তো দুটো একটা পেয়ার এসে, লাইক কিং অ্যান্ড কুইন দুটো পেয়ার, সরি। তো এটা সাধারণত হয় না, তোমাদের রিডিংয়ে হয়েছে। প্লাস টু অফ কাপস, লাভার্স কার্ড। তো এই দুটো কার্ড এসছে। আমি তোমাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছি, 2021 এখনো অবধি যা হচ্ছে ভুলে যাও, মানে যেভাবে হোক ভুলে যাও, কারণ কি আমার রিডিংয়ে যেটা বলছে যে সিঙ্গেল আর সিঙ্গেল, যদি মিঙ্গলস আর মিঙ্গল, মানে মিঙ্গল হলে তো বুঝতেই পারছো, হয়তো তুমি যারা মিঙ্গল আছো আরেকটা জিনিসও হতে পারে, হয়তো তুমি বলবে হ্যাঁ আমার পার্টনার তো খুব ভালো, আমি খুব হ্যাপি আছি, তাহলে আমার ক্ষেত্রে তো রিডিংটা অ্যাপ্লিকেবলই হচ্ছে না। তাহলে আমি একটা জিনিস বলি, হয়তো তোমার পার্টনারও খুব ভালো, তুমিও খুব হ্যাপি আছো। আর একটা সুখবর দিই, তোমরা ইন ফিউচার 2022 তোমরা তোমাদের রিলেশনশিপটা একটা মানে নতুন অধ্যায়ের, মানে জিনিসটা হয়তো ফাইনালি লিগালাইজড হবে বা এরকম কিছু, মানে এঙ্গেজডের ট্যাগটা পাবে বা এরকম কিছু একটা, মানে মানে একটা এক ধাপ এগোবে, এরকম একটা জিনিস হবে, মানে এক ধাপ এগোবে। হয়তো রিলেশনশিপটা তোমাদের মধ্যে বন্ডিংটা আরও স্ট্রং হবে, কিংবা রিলেশনশিপটা লিগালাইজড হবে, কিংবা রিলেশনশিপটা হয়তো মানে অফিসিয়ালি অ্যানাউন্সড হবে, এরকম কিছু, মানে একটা স্টেপ, এখন যে স্টেপে আছে তার থেকে এক স্টেপ এগোবে। যারা অলরেডি ইন এ ভেরি গুড রিলেশনশিপ, আর যারা তোমরা নিজেরাই জানো, যাদেরটা আমি প্রেজেন্টে এতক্ষণ ধরে মানে বিশ্লেষণ করলাম, তারা তো বুঝতেই পারছো। আর যারা সিঙ্গলস আছে তাদেরকে আমি এই কথাটা বলবো, খুব 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 একটা এক্সাইটিং রিলেশনশিপ আসতে চলেছে। কিং অফ কাপস কুইন অফ কাপস, ইমোশনালি ভেরি 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 মানে ভেরি গুড পার্সন, লাইক তোমাকে বুঝবে, লাইক ইমোশনালি অ্যাভেলেবেল হওয়াটাই আজকালকার দিনে সব থেকে টফ জিনিস। তুমি দেখতে ভালো পার্সন পেয়ে যাবে, ওয়েদার ইটস মেয়ে ছেলে, দেখতে ভালো তুমি বহু পেয়ে যাবে, বাট মানে তুমি কিন্তু ইমোশনাল ইনভেস্টেড পার্সন তুমি খুঁজলেও পাবে না। ইমোশনালি ইনভেস্টেড পার্সন, লাইক তুমি 100টার মধ্যে একটা কিংবা দুটো পাবে, একটা কিংবা দুটো, খুব বেশি আমি ধরলাম 10টাই পাবে,
কিন্তু খুব কম রেয়ার। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়েই বলছি। লাইক তুমি দেখতে ভালো পেয়ে যাবে, বাট এক্সপিরিয়েন্স, সরি কীসব উল্টোপাল্টা বলছি, মানে তুমি দেখতে ভালো পেয়ে যাবে কিন্তু তুমি ইমোশনালি অ্যাভেলেবেল পার্সন খুব রেয়ার পাবে। কিন্তু তোমাদের ক্ষেত্রে জিনিসটা হবে না। আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, তোমরা হচ্ছে আইডিয়াল পেয়ার, কিং অফ কাপস, কুইন অফ কাপস, আইডিয়াল পেয়ার। মানে তোমরা দুজনের বেস্ট ফ্রেন্ড কাম লাভার, লাইক বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ড প্লাস লাভার, মানে এত ভালো বন্ডিং প্লাস ইমোশনালি অ্যাভেলেবেল, মানে ইমোশন, মানে দুজনকে খুব সুন্দর বুঝবে। দিস স্টার, প্লিজ 2021-এ যা হয়েছে তার জন্য হাল ছেড়ো না। স্পিরিট ইজ টেলিং ইউ থ্রু দিস ভিডিও। যদি ভিডিওটা দেখে থাকো পুরো দেখো, কারণ কি সুন্দর একটা রিডিং আমি বলতে চলছি। দিস স্টার কার্ড, হোপ, মানে কি বলবো, স্টার কার্ড মানে কি বলবো, তোমরা এতদিন যে একটা হোপ নিয়ে ব্যস্ত যে হচ্ছে না এটা হবে ওটা হবে, মানে কোথাও না কোথাও হোপটা গিয়ে কোথাও না কোথাও মানে ব্রেক হয়েছে। লাইক তোমরা যেরকম এক্সপেক্ট করেছিলে লাইক সেরকম হয়নি, এরকম কিছু একটা। লাইক মানে আগের রিলেশনশিপে যারা হয়তো রিলেশনশিপে ছিলে, সেই মানুষটা তোমাকে সেরকমভাবে বোঝেনি যেরকম তুমি চেয়েছো, কিংবা যারা সিঙ্গেল আছো হয়তো যাকে পছন্দ করছো সে তোমাকে পছন্দ করছে না, মানে একটা কোথাও না কোথাও একটা মানে হোপ থাকে না মানুষের যে হ্যাঁ আমার পার্সনও এরকম হবে, সেই হোপটা কোথাও না কোথাও একবার মানে ব্রেক হয়ে গেছে বা এরকম কিছু। কিন্তু তোমাকে এই ভিডিওটার মাধ্যমে আমি জানাতে চাই, প্লিজ ডু নট লুজ ইউর হোপ, বিকজ ইন ফিউচার, আমি জানি না আমার রিডিং কতটা মেলে, কিন্তু আমি খুব অনেস্ট রিডিং করি। আমি আবার বলছি, আমার কার্ডস বারবার একই জিনিস বলছে, এতগুলো জিনিস ভুল হতে পারে না। স্টার কার্ড, লাইক কিং অফ কাপস, কুইন অফ কাপস অ্যান্ড দ্য লাভার্স, ইটস অল অ্যাবাউট প্যাকেজ, গুড প্যাকেজ। পেজ অফ পেন্টিকলস, খুব একটা প্যাশনেট, একটা ইয়াং এনার্জি, একটা হয় না এক একটা, মানে তুমি মনে হবে যে তুমি কোনো বাচ্চা বেলার বন্ধুর সাথে প্রেম করছো। লাইক ইটস ভেরি ইয়াং অ্যান্ড ইউনো ভেরি স্পন্টেনিয়াস এনার্জি, মানে এত সুন্দর, মনেই হবে না যে তুমি এতদিন হয়তো তুমি যার সাথে রিলেশনশিপ, তার সাথে ঝগড়া হতো, কথা কাটাকাটি এরকম হতো, কিন্তু এর সাথে রিলেশনশিপে তোমার মনে হবে যে বাবা আমি এত সুন্দর, এত ভালো, লাইক একটা মানে একটা বন্ধুর মতো তুমি তার সাথে মিশতে পারো, একটা স্পন্টেনিয়াস, একটা মানে একটা স্পাইসি ব্যাপার থাকবে। মানে আমি সেটা বলে বোঝাতে পারছি না, আমি আই ক্যান ফিল দ্য এনার্জি, বাট খুব সুন্দর একটা পার্সন। পেজ অফ পেন্টিকলস কোথাও না কোথাও এজটাকেও ডিফাইন করে। পেজ হচ্ছে সব থেকে ইয়াং একজন পার্সন, মানে সে হয়তো সবে 20, 25, 22 এরকম হবে, মানে খুব ইয়াং। তোমরা হয়তো যারা দেখছো ভিডিওটা তারা হয়তো বেশিরভাগ ইয়াং, হয়তো মানে বয়সে ইয়াং না হলেও মনের দিক থেকে একটা পার্সন খুব ইয়াং হয়। লাইক মনের দিক থেকে হয়তো বয়স বেশি, মানে 35-40 হলেও মনের দিক থেকে খুব ইয়াং, দেখতেও হয়তো, আর যেটা মনে হচ্ছে হয় দেখতেও হয়তো খুব ইয়াং, হয়তো তার বয়স 30-35 হলেও, কিংবা 28-30 হলেও তাকে দেখতে হয়তো 25-26 বছর, অনেকেই আছে এরকম, আমার চেনা জানা অনেক এরকম আছে। তো সেরকম হয়তো কোনো পার্সন, বাট সামহাউ ইটস আ ভেরি গুড পেয়ার। পেজ অফ কাপস প্লাস পেজ অফ পেন্টিকলস, দুটোই পেজ অফ কাপস, মানে কোথাও না কোথাও একটা বয়সটাকে ডিকটেট করছে, আর কোথাও না কোথাও তার characteristics, একটা childish vibe, plus mature, plus it's not about child like সবসময় হেলসে খেলছে এরকম কোনো ব্যাপার না। চাইল্ড ইন আ সেন্স লাইক it is a very spirit কাজ, মানে স্পিরিটি নেচার, স্পন্টেনিয়াস, চার্মিং, দেখতে ভালো একটা একটা স্পন্টেনিয়াস, একটা ফায়ারি প্যাশনেট টাইপের একটা এনার্জি। সবসময় মনে হবে কোনো সময় মানুষটার সাথে থাকলে বোর মনে হবে না, এরকম একটা পার্সন। লাইক ইউ উইল নেভার এভার গেট বোর উইথ দিস পার্সন। লাইক অলওয়েজ একটা হাসি ঠাট্টা, স্পাইসি, একটা স্পন্টেনিয়াস এরকম একটা ব্যাপার থাকবে। আমি ঠিক বোঝাতে পারছি না, জানি না কতটা নিতে পারছি, মানে বুঝতে পারছি আমি বোঝাতে পারছি কি না, কিন্তু খুবই সুন্দর একটা পেজ অফ কাপস প্লাস পেজ অফ পেন্টিকলস। পেজ অফ পেন্টিকলস মানে বোঝাতে চেয়েছে মানে কেরিয়ারের সবে শুরু, কম বয়সী, কেরিয়ারের সবে শুরু, দেখতে সুন্দর, চার্মিং। লাইক যদি তোমরা যদি মেয়েরা দেখে থাকো ভিডিওটা, তাহলে ছেলে মানে এমন একটা ছেলে যে সব মেয়েরাই পছন্দ করে, দেখতে সুন্দর, লম্বা, চার্মিং এরকম। আর পেজ অফ কাপস কাইন্ড অফ এই জিনিসটাকে মানে ইমোশনালি খুব অ্যাভেলেবেল, এই জিনিসটা বারবার আসছে যে ইমোশনালি খুব ম্যাচিওর, বয়স আন্দাজে ইমোশনালি খুব ম্যাচিওর, আর খুব স্টেবল একটা পার্সন। The Empress আর the Magician.
এমপ্রেস আর ম্যাজিশিয়ান। এমপ্রেস হচ্ছে তোমাকে, দ্যাট পার্সন উইল ট্রিট ইউ লাইক আ কুইন। When I first touched this card, the first thing which came to my mind, like, this person will treat you like a queen. Like, it's literally like a queen treatment. মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কতটা জিনিসটা এফেক্ট করবে তোমার উপর, বাট আই ক্যান রিয়েলি টেল ইউ দ্যাট দিস পার্সন উইল লিটারালি ট্রিট ইউ লাইক আ কুইন। আমি জানি না তোমাকে আগের পার্সনটা কেমনভাবে ট্রিট করতো, বাট হি উইল লিটারালি ট্রিট ইউ লাইক আ কুইন। দ্যাটস দি এন্ড, দ্যাটস দি এন্ড ম্যান। মানে কোনো মানুষ যদি তোমাকে একটা কুইনের মতো ট্রিট করে, লাইক তোমরা যদি ছেলেরা আমার যারা ভিডিওটা দেখছো, তোমার গার্লফ্রেন্ড কিংবা উডবি, মানে যে আসতে চলেছে ইন ফিউচারে, সরি আমি উডবি বানিয়ে দিয়েছি, তারা যে আসতে চলেছে ইন ফিউচারে, সে তোমাকে মানে তুমি এরকম ট্রিটমেন্ট, তোমাকে এরকম ফিল কেউ করাবে না। মানে তুমি বলবে যে আমার সাথে এত ভালো পার্সন, মানে আমার এটা কেন আগে আমার লাইফে এলো না। আমি তো বলছি এটা হচ্ছে বেস্ট পেয়ার, বেস্ট, লাইক এগুলো হচ্ছে ম্যাচ মেড ইন হেভেন। এই পোর্শনটা তোমার লাইফে আসতে চলেছে 2022-এ। সিরিয়াসলি ম্যান, কারা কারা ফাইন ওয়ান চুজ করেছিল প্লিজ কমেন্ট সেকশনে জানাও, আমি জানতে চাই। দ্য ম্যাজিশিয়ান। আর এদিকে হচ্ছে টু অফ কাপস। দি ম্যাজিশিয়ান কোথাও না কোথাও এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে যে তুমি কোথাও না কোথাও এরকম পার্সনটাকে চাইতে। ম্যাজিশিয়ান হচ্ছে সামওয়ান হু ইজ ইউনো ম্যানিফেস্টেড দিস পার্সন, লাইক তাহলে তুমি তোমার লাইফের ম্যাজিশিয়ান, আমাকে বলতে হবে তুমি ইউ ম্যানিফেস্টেড দিস পার্সন মিনস তুমি এরকম পার্সন চাইতে ইন ইউর লাইফ। You always wanted this kind of a person in your life, but somehow you didn't get, you didn't got this kind of person, or you know didn't maybe you never met this kind of a person, because যদি মিলতে তাহলে কিন্তু এতদিন তোমাকে ওয়েট করতে হতো না। কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যে তুমি এরকম পার্সনই চাইতে, আর তুমি কোথাও না কোথাও এরকম পার্সনকে ম্যানিফেস্ট করেছিলে, যে তুমি মানে একটা মানুষের জেনারেল টার্ম থাকে। আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করো তোমার কিরকম ছেলেকে পছন্দ, আমি যে মানে যেরকম বলবো, আমি যদি যেরকম বলবো তাহলে আমার সেরকমই ছেলে চাই। তোমাকে যদি কেউ এরকম জিজ্ঞেস করতো যে তোমার কীরকম পার্সন চাই, তখন তুমি যে জিনিসগুলো বলতে এক্স্যাক্টলি সেম কোয়ালিটিস নিয়েই পার্সনটা আসছে। বুঝতে পারলাম? মানে তুমি যেরকম চাইতে তুমি সেরকম পাচ্ছ। আর আমি আর কি বলবো এই কার্ডসটার ব্যাপারে। টু অফ কাপস, it's this card itself, it's a like আমি কিছু বলতে পারছি না, এই কার্ডটা অলরেডি আনসার। লাইক টু অফ কাপস হচ্ছে এমন একটা কার্ড, মানে এমন একটা কার্ড যেটা অলরেডি না বলে সব কিছু বলে দিচ্ছে। লাইক এরকম পার্সন, এরকম ফ্রেন্ড, এরকম হাজব্যান্ড আর ওয়াইফ কেউ হতে পারবে না তোমার লাইফে। আই ক্যান বেট দ্যাট। লাইক ইউ গাইজ আর ম্যাচ মেড ইন হেভেন। দুটো বার এই জিনিসটা এসে, আর এটা খুব রেয়ার, এটা সবার রিডিংয়ে আসে না, তোমাদের রিডিংয়ে এসেছে। তো আমি বারবার বলছি যে যে রিলেশনশিপে থাকো না কেন, এখন তুমি বলবে যে যদি আমি না বেরোতে পারি তাহলে কি 2022 যদি মানুষটা যদি না আসে আমার লাইফে তাহলে কি আজীবনেও আসবে না? না, তোমাকে পুরোপুরি রিলেশনশিপটাকে তুমি যদি বেরিয়ে যাও তাহলে তুমি 2022 রিলেশনশিপটা আসবে। নাহলে 2022 না হলে 2023, আর যদি 2023 না হয় তো যতক্ষণ এই রিলেশনশিপটাকে বেরোবে না ততক্ষণ এই রিলেশনশিপটা আসবে না, এরকম টাইপের ব্যাপারটা। তো আর কি বলবো, এটাই একটু রিলেশনশিপ অ্যাডভাইস আমি দিয়ে দিলাম মাঝে সাঝে। তো সিঙ্গলদের এটাই বলবো, প্লিজ হ্যাভ ফেথ, কারণ কি স্টার কার্ড এসছে তোমাদের রিডিংয়ে, যে প্লিজ ডু নট লুজ ইউর হোপ ছিল না, আশা ছিল না, কারণ কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল গেট ইউর টু অফ কাপস। সো ইয়া, খুব সুন্দর একটা রিডিং। আর মিঙ্গলসের তো আমি অলরেডি এতবার অ্যাডভাইস দিয়ে দিলাম, আর যারা অলরেডি ইন ভেরি গুড রিলেশনশিপ, তো আমি তাদেরকে বলবো হতেই পারে তোমরা নিজেরা জানো তোমরা ভালো রিলেশনশিপে আছো, সবার ক্ষেত্রে তো অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু যারা দেখছো তাদের মধ্যে কারো না কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবেই, সেটা আমি শিওর, কারণ কি রিড কার্ডস এটা বলছে। তো আর যারা মানে সিঙ্গলস মিঙ্গল ভালো রিলেশনশিপে আছে, তাদের রিলেশনশিপটা যে স্টেজে আছে তার থেকে একটা স্টেজ এগোবে, হয়তো রিলেশনশিপের বন্ডটা আরও স্ট্রং হবে, কিংবা রিলেশনশিপটা অফিসিয়ালি লিগালাইজড হবে, কিংবা অফিসিয়ালি এনগেজড হবে, হোয়াট এভার ইট ইজ, বাট একটা স্টেপ এগোবে। তো ইয়া, দ্যাটস অল ফর পাইল 1। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ
লাইক করে দিও ভিডিওটা, লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ বেল আইকনটাকে প্রেস করে দিও, আর প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কারা যারা যারা চুজ করেছো ভালো লেগেছে বাজে লেগেছে। অবভিয়াসলি তো এটা তোমাদের জন্য করা ভিডিওটা, তোমরাই বলবে আমাকে যে তোমাদের মিলছে কিনা, আমার কোথায় ভুল হচ্ছে। অবভিয়াসলি তোমরা আমাকে না বলে আমি বুঝতে পারতাম যে আমার ভয়েসটা এতটা সাউন্ডটা এত আস্তে শোনা। তো আমার খুব খুশি হয়েছে তোমরা আমাকে ইউনো মানে কমেন্ট করে জানিয়েছো যে তোমার ভিডিওটার সাউন্ডটা আসতে শোনাচ্ছে। অবভিয়াসলি আমি নাহলে বুঝতে পারতাম না। তো এরকমই আমাকে কমেন্ট করে জানিও কোনটা বাজে হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, কোনটা কী করলে আরও ইম্প্রোভাইজ করলে আমার যে ভিডিওটা আরও ভালো হবে। তো আর যদি কোনো ভিডিও দেখতে চাও মানে টপিক, হ্যাঁ আমাকে কয়েকজন বলেছো, আমি ওই ভিডিও দুটো করেছি, আমি আপলোড করবো এর মধ্যেই। তো প্লিজ আরও যদি কেউ যদি কোনো ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখো তোমরা যদি লাইক সাবস্ক্রাইব শেয়ার না করো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমাদের আমার ভিডিওটা কতটা ভালো লাগছে। So yeah, that's all for pile 1. যারা যারা এই লিপস্টিকটা অপশন 2টা চুজ করেছিলে তাদের জন্য এই রিডিংটা। আশা করছি তোমরা শুনতে পাচ্ছ ভালো মতো। আমি আজকে এই টপিকটাতে বিশেষভাবে জোর দিয়েছি, কারণ যদি তোমরা ভালো মতো শুনতে না পাও দেন কোনো মানেই হয় না আমার ভিডিওটা করার। তো প্লিজ যদি আজকের পরও শুনতে অসুবিধা হয় তাও আমি কমেন্ট সেকশনে জানিও যে যদি আজকে ভয়েসটা মানে ঠিকঠাক লাগে। যদি অসুবিধা হয় প্লিজ হেডফোন ইউজ করো। যদি শুনতে অসুবিধা হয় মানে ভিডিওটা যদি বুঝতে পারো যে যদি হেডফোন লাগিয়ে অসুবিধা হয় দেন আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি আরও কিছু ব্যবস্থা নেব। আমি বুঝতে পারছি না ঠিক কতটা ঠিকঠাক হচ্ছে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে ব্যাপারটা জানিও। তো এই অপশানটা যারা যারা চুজ করেছিল তাদের জন্য আজকে রিডিং এটা। শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট I'm gonna shuffle all the cards and see what's come. So spirit, what is in the cards from a pile 2, lovely pile 2. Oh my god, দেখি দেখা যাক কি আছে। ওকে, খুব একটা মানে যেটা আমার মনে হচ্ছে, আমি কার্ডসগুলো বের করে তারপর বলছি। কার্ডস বেরোচ্ছে না তোমাদের ক্ষেত্রে, তো একটু মানে কোনো জায়গায় একটু মানে চাপা টাইপের কোনো কিছু একটা কাজ করছে, মানে ইউনো তুমি এরকম কোনো সিচুয়েশনসে আছো, লাইক তুমি ভাবছো যে হচ্ছে ইউনো যা হওয়ার হয়ে গেছে, আমি আর কোনো প্রেম করবো না কিংবা কারোর সাথে রিলেশনশিপে যাবো না, এরকম কোনো চিন্তা ভাবনা যদি মাথায় রেখে থাকো সেই এনার্জিটা কাইন্ড অফ আমি ফিল করতে পারছি। ওকে, কি আমার কার্ডসই বেরোচ্ছে না। আচ্ছা, বেরিয়েছে। ওকে 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 বলার পর ওকে ঠিক আছে, অনেকগুলো কার্ডস বেরিয়েছে, তো আমি শুরু করে দেখি। ওকে 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 আচ্ছা আচ্ছা, ভালো ভালো কার্ডস এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। কার্ডসগুলো আমি সাজিয়ে নিই। বুঝতে পেরেছি সিচুয়েশনসটা কাইন্ড অফ ওই জন্যই তোমাদের কার্ডসগুলো তাড়াতাড়ি আমি যখন সফল করছিলাম তখন তাড়াতাড়ি আসেনি। কোথাও না কোথাও তোমরা কোনো মানে আমি ফার্স্টে জেনারেল আপডেটটা দিয়ে দিচ্ছি। তো আমি ফার্স্টেই বলে রেখে একটা জেনারেল রিডিং সবার সাথে মিলবে না, কিন্তু কারো না কারোর সাথে মিলবেই, কিন্তু হয়তো পুরোপুরি মানে কিছুটা হয়তো মিলবে, পুরোপুরি নাও মিলতে পারলেও। তো ফার্স্টে এটা সম্পূর্ণভাবে লাভ রিডিং। 2022-এ তোমাদের লাভ লাইফ কীরকম থাকবে সেটা নিয়ে রিডিংটা। তো যেটা আমি দেখতে পাচ্ছি, তোমরা কোনো জিনিসে মানে যারা যারা রিলেশনশিপে আছো তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, লাইক 7 অফ সর্ডস এসছে ফার্স্ট কার্ড। 7 অফ সর্ডস কোথাও না কোথাও একটা চিটিং টাইপের কিছুকে রিপ্রেজেন্ট করে। লাইক তুমি যদি ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে একটা মানুষ 5টা সর্ডস নিয়ে, 5টা এই সর্ডসগুলোকে নিয়ে পালাচ্ছে। লাইক দ্য পার্সন ইজ ইন দিস পিকচার ইজ লাইক চিটিং, ইজ ডুইং সামথিং উইচ ইজ ইললিগাল। তো আমি একটা জিনিস এই কার্ডটা দেখে কিংবা এই ভাইবটা দেখে আমি বুঝতে পারছি যে হচ্ছে যদি তুমি রিলেশনশিপে থাকো তাহলে তোমার পার্টনার তোমাকে চিট করছে,
হয়তো তুমি চিট করছো, এই দুটো অপশন হতে পারে। মানে যারা যারা অলরেডি রিলেশনশিপে রয়েছো, তো এই রিলেশনশিপের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে, অবভিয়াসলি সিঙ্গলদের ক্ষেত্রে তো কে কাকে চিট করবে তো হবে না। তো যারা যারা রিলেশনশিপে আছো, হয়তো তুমি রিলেশনশিপে বেরিয়ে গেছো এই জন্য, হয়তো তোমার পার্টনার থেকে চিট করে, তোমার পার্টনার তোমাকে চিট করেছে বা এরকম কোনো একটা মানে ইউ পোস্ট, মানে তোমার পার্টনার এমন কোনো একটা কাজ করেছে যেটা কিনা মানে অনেস্ট নয়, ডিসঅনেস্ট, মানে হি ডিড সামথিং উইচ ইজ ডিসঅনেস্ট। তো এমন কিছু একটা করেছে যেটা কিনা মানে সৎ নয়, অসৎ কোনো কাজ করেছে। এবার সেটা তোমাকে চিট করা হতে পারে, কিংবা এমন কিছু যেটা অনেস্টির সাথে রিলেট করা যায় না। এটা তোমরা ভালো বলতে পারবে, কিন্তু আমি যেটা আপডেটটা পাচ্ছি সেটা আমি বুঝতে পারছি। তো বাট 9 অফ ওয়ান্স কোথাও না কোথাও এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, বাট সামহাও তুমি সব গুণ দেখা সত্ত্বেও ইউ আর স্টিল স্ট্যান্ডিং। মানে আমি কোথাও না কোথাও এটা বুঝতে পারছি, তুমি সব কিছু জেনে শুনে মানে তাও কোথাও না কোথাও একটা মানে কি বলবো, ভাবছো যে তুমি কি করবে, তুমি নিজেও বুঝতে পারছো, হয়তো তুমি বুঝতে পারছো বাট কোনো কোনো প্রমাণ পাচ্ছ না, ওই জন্য তুমি তাকে বলতে পারছো না। এরকম কিছু একটা সিচুয়েশনসে তুমি রয়েছো, হয়তো বুঝতে পারছো চিট করছো কিন্তু বলতে পারছো না, জাস্ট বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট প্রমাণ। বাট তুমি নিজে জানো জিনিসটা। তুমি 9 অফ সোর্স কোথাও না কোথাও মানে একটা হয় না যে সব জানাশোনা সত্ত্বেও স্টিল স্ট্যান্ডিং, লাইক তোমার মানে তোমার কাছে সব রকম মানে মানে বুঝতে পারছো, বাট স্টিল তুমি কিছু করতে পারছো না। তার মানে জানা মানে জেনেও তুমি জিনিসটা নিয়ে মানে রিলেশনশিপটাকে মানে ভাবছো ছেড়ে দেবো কি দেবো না, এরকম একটা জিনিসে রয়েছো। বাট কোথাও কোথাও ভালো স্টেজে নেই। 2 অফ ওয়ান্স কোথাও না কোথাও একটা ভাবনা চিন্তা, লাইক তুমি যদি ছবিটা দেখো তাহলে মানুষটা একটা গ্লোব, একটা জিনিস নিয়ে গ্লোবের দিকে তাকিয়ে ভাবনা চিন্তা করছে, ওয়েট করে আছে। মানে তুমি হয়তো ওই প্রমাণটা ওয়েট করছো যেটা দিয়ে তুমি এই রিলেশনশিপটাকে এন্ড করবে। আমারও তাই মনে হচ্ছে, কারণ কি কার্ডসও সেটাই বলছে যে হচ্ছে তুমি কোথাও না কোথাও একটা চিট জিনিসটা বারবার আসছে, আমি জানি না কেন, যে কোথাও না কোথাও একটা চিট করার টেন্ডেন্সি, হয়তো তোমার পার্টনার তোমাকে চিট করছে সামহাও, কীভাবে সেটা আমি বলতে পারবো না, বাট চিটিং জিনিসটা খুব আসছে। আর তুমিও কোথাও না কোথাও বুঝতে পারছো, বাট মানে হয় না যে সব জানাশোনা সত্ত্বেও কোথাও না কোথাও কি ঠিক ধরতে পারছো না, এরকম কিছু একটা সিচুয়েশনস। 7 অফ পেন্টিকলস, মানে এই দেখো তুমি ব্যক্তিটা পেন্টিকলসের দিকে দেখে কীভাবে তাকিয়ে ওয়েট করে আছে। তুমিও হয়তো জিনিসগুলো দেখছো, কিন্তু মানে সঠিক প্রমাণের আশায় তুমি বসে রয়েছো। আমার এই জিনিসটা বারবার আসছে, আমি জানি না কতটা মিলছে, একটু অদ্ভুত সাউন্ড করছে আমি জানি, কিন্তু জিনিসটা এটাই আসছে। আর কি হতে পারে, আর তো আমি কিছু দেখতে পাচ্ছি না। এই জিনিসটাই তো আমার মানে মানে সে দেখছে সব কিছু, পার্সনটা দেখছে সব কিছু, মানে সবাই জানছে, বুঝতে একটা চিটিং টাইপের কিছু একটা ভাইব আসে, মানে যেটা কিনা হচ্ছে অনেস্টির সাথে রিলেট করে না, লাইক সততা নেই, এমন একটা কাজ সে করেছে যেটার মধ্যে সততা নেই। এবার তুমি সেই জিনিসটা জানো, বাট স্টিল সামহাও তুমি জিনিসটাকে বলতে পারছো না, তুমি একটা জিনিসে ওয়েট করে আছো, প্রমাণটার ওয়েট করছো, সেই জন্য তুমি জিনিসটাকে বলতে পারছো না। বাট তুমি অলরেডি রিলেশনশিপে আছো, কিন্তু রিলেশনশিপটা একটু ভালো পর্যায়ে নেই, তুমি ভাবছো বেরিয়ে যাবে কি যাবে না। পেজ অফ সর্টস, তুমি একটা নিউ বিগিনিংস চাও, একটা নতুন সূচনা করতে চাও, নতুন কোনো রিলেশনশিপে যেটা তুমি চাও, কিন্তু এই ব্যক্তির সাথে না, কিন্তু নিউ বিগিনিংস, হয়তো এই মানুষটার সাথে রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে তুমি একটা নিউ বিগিনিংস করতে চাও, কিন্তু তুমি কোথাও না কোথাও সেই প্রমাণটার ওয়েট করে আছো। এটা তোমার প্রেজেন্ট সিচুয়েশনসটাকে আমি বললাম, আমি জানি না কতটা মিললো, কিন্তু যেটা আপডেট আসছে সেটাই বলছি। এটা শুধুমাত্র যারা যারা রিলেশনশিপে ছিল তাদের ক্ষেত্রে বললাম। যদি তুমি সিঙ্গেল হও তাহলে আমি বলবো যে হচ্ছে তুমি হয়তো তোমার পাস্টে কোনো রিলেশনশিপ ছিল যেটা থেকে তুমি অলরেডি মুভড অন করে নিউ বিগিনিংসের সূচনা করেছো, আমি এটা বলবো। কারণ কি এই জিনিসটা শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে আই গেস। কারণ কি তোমার হয়তো যারা সিঙ্গলস তারা হয়তো এমন একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছো যেটা তুমি মানে তোমাকে চিট করা হয়েছে, এমন কোনো একটা রিলেশনশিপ, সেই জন্য হয়তো তোমার খুব এখন বুঝতে পারছি, ওই জন্য হয়তো তোমার মানে একটু মানে হয় না ট্রাস্ট ইস্যুস তৈরি হয়েছে। ওই জন্য আমি যখন প্রথমে সফল করছিলাম কার্ডগুলো, তখন আমি বললাম না খুব মানে কার্ড বেরোচ্ছে না, মানে আগে যদি পাইলমান দেখে থাকো তুমি দেখবে পাইলমানে কত কার্ডস এসছে, তোমাদের ক্ষেত্রে কার্ডস আসছে না। ইটস অল অ্যাবাউট এনার্জি।
তোমাদের পাইলটও বেশিরভাগ যারা দেখছো তাদের হয়তো সবারই এনার্জিটা আমি ফিল করতে তো পারছি, সেই জন্য কার্ডসে সেটা দেখা যাচ্ছে। তো তোমাদের হয়তো সব বেশিরভাগই মানে যারা দেখছো তাদের মধ্যে কেউ এমন মানে সবাই হয়তো আছো এরকম যারা ট্রাস্ট ইস্যু মানে এমন ভেবে নিয়েছো যেহেতু তুমি মানে তোমাকে চিট করা হয়েছে তোমার আগের রিলেশনশিপে, সিঙ্গলসদের ক্ষেত্রে বলছি, কিংবা রিলেশনশিপে যারা আছো এখন, তো তোমরা হয়তো এখন এটা ভেবে নিয়েছো যে আমি রিলেশনশিপে যাবো না, তাই কার্ডস বেরোচ্ছিল না। ইটস সিম্পল, এখন মানে সব মিলে গেল জিনিসটা। তো সিঙ্গলসদের ক্ষেত্রে এটা বললাম যে তুমি হয়তো তোমার পাস্ট রিলেশনশিপে তোমাকে চিট করা হয়েছে, ওই জন্য তুমি এখন ভাবছো আমি রিলেশনশিপে যাবো না। তো আমি ফিউচারটা বললে তোমরা হয়তো বুঝতে পারবে যে আমি কী বলতে কী, তোমরা তো ইন ফিউচার 2022-এ কী আছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমি কার্ডসটা দেখে সেটা বুঝতে পারছি, তো ওয়েট করো আমি বলছি। আর ইন রিলেশনশিপ যারা আছো তাদের প্রেজেন্ট সিচুয়েশনসটাই বললাম যে কোথাও না কোথাও তোমাকে তো চিট করা হচ্ছে, তুমি জানছো, বাট তুমি জাস্ট জিনিসটা ধরতে পারছো না, কারণ তোমার কাছে সেই প্রমাণটা নেই, আর তুমি সেই প্রমাণটারই ওয়েট করছো। আর আমি তোমাকে বলে আসছি 2022-এ তুমি সেটা করবে। জাস্টিস 2022 is going to be a blockbuster for you guys. জাস্টিস এসছে, মানে তুমি তোমার সাথে জাস্টিস হবে, যেহেতু তুমি দেখছো ভিডিওটা, যে দেখছো ভিডিওটা তার ক্ষেত্রে জাস্টিস হবে, মানে তুমি যেটা চাও সেটাই হবে, মানে তুমি যেটা ভাবছো যে তুমি প্রমাণ চাও সেই প্রমাণটা তুমি পাবে। ইন 2022 তুমি জাস্টিসটা পাবে, চিন্তা করো না। যারা মানে এখন ভিডিওটা দেখছো রিলেশনশিপ আছে, তোমাকে চিট করা হচ্ছে, যে ব্যক্তিটা তোমাকে চিট করছে, আমার ভিডিওটা তুমি দেখে রাখো। তুমি এখন আমাকে কমেন্ট সেকশনে জানিও যদি তোমার জিনিসটা মেলে, তুমি 2022-এ মিলিয়ে নিও। তুমি যে জিনিসটার জন্য এখন চিন্তা রয়েছে, তুমি 2022-এর মধ্যে সেই জিনিসটা ধরে ফেলবে, তুমি জাস্টিস পাবে। আমি তোমাকে বলছি তুমি জাস্টিস পাবে, জাস্টিস কার্ড এসছে, তুমি সেই প্রমাণটা তোমার হাতে পাবে। দ্য ম্যাজিশিয়ান হচ্ছে ইন ফিউচারে তোমার 2022-এর জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, যেহেতু এটা একটা লাভ রিডিং, তো আমি বলবো ইন ফিউচার তুমি যে লাইফটা তোমার চাইতে সেই লাইফটা তুমি পাবে, হয়তো কোথাও না কোথাও গিয়ে মানে এখন যে সিচুয়েশনসে তোমার রয়েছো সেই সিচুয়েশনসে তোমার মানে হয় না মেন্টাল স্টেট, কিংবা যেটা হয় আর কি, মানে তুমি স্বাভাবিক সুস্থ জীবন লাইফ লিড করছো না। ইন 2022 তুমি সেখান থেকে সম্পূর্ণভাবে নিজেকে কমপ্লিটলি মুভ ডাউন করিয়ে একটা সুন্দর স্বাভাবিক লাইফ লিড করবে, যেটা তুমি চাও। ম্যাজিশিয়ান হচ্ছে তুমি নিজের ডেস্টিনি ক্রিয়েট করবে, মানে আমার এই কার্ডটা রিপ্রেজেন্ট করে তুমি নিজেই নিজের ডেস্টিনি ক্রিয়েটার, মানে যা খুব ভালো জিনিস। ম্যাজিশিয়ান খুবই একটা পজিটিভ সুন্দর কার্ড, তো তোমার লাইফে 2022-এ পজিটিভিটি সুন্দর জিনিস আবার সেগুলোর জন্য সম্পূর্ণভাবে তুমি দায়ী থাকবে, কারণ কি তুমি এই বাজে রিলেশনশিপ থেকে বেরিয়ে এসো বলেই তুমি এই সুন্দর লাইফটা 2022-এ তুমি ক্রিয়েট করছো। কিং অফ পেন্টিকলস এটা একটা পার্সনকে রিপ্রেজেন্ট করছে 2022, ইউর আপকামিং ফিউচার লাভার যাকে বলছি 2022 কিং অফ পেন্টিকলস। এটা কোথাও না কোথাও এমন একটা পার্সনকে রিপ্রেজেন্ট করছে হু ইজ ভেরি মাচ ওয়েলদি। তো কিং অফ পেন্টিকলস কোথাও না কোথাও তোমার ফিউচার যে আপকামিং লাভ যেটা আসছে 2022-এ সেটাকে রিপ্রেজেন্ট করছে। এই ব্যক্তিটা কিং অফ পেন্টিকলস শুনেই বুঝতে পারছো খুব সাকসেসফুল একটা পার্সন, মানে শুধু সাকসেসফুল নয়, খুব 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 সাকসেসফুল একটা পার্সন, যেটা কিনা তোমার লাইফে আসবে 2022-এ। মানে ফাইন্যান্সিয়ালি যেটা সব থেকে বেশি আসছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি খুব সাকসেসফুল এমন একটা পার্সন। কিং অফ পেন্টিকলস বয়সে একটু বড় মনে হচ্ছে, কত বড় সেটা আমি ঠিক বলতে পারবো না, বাট স্টিল খুব মানে একটা ম্যাচিওর একটা পার্সন। কিং অফ পেন্টিকলস খুব সাকসেসফুল, অ্যাম্বিশিয়াস, একটা স্টেটাস আছে, মানে কিং অফ পেন্টিকলস মানে কিং কাকে বলি, রাজা আমরা কাকে বলি, যার স্টেটাস খুব হাই, রয়্যালিটি রয়েছে। রাজার তো সবার সাথে আমরা তুলনা করতে, রাজা যাকে বলি তার মধ্যে সেই রাজার কোয়ালিটিসও থাকবে। আর কিং অফ পেন্টিকলস হচ্ছে রাজা প্লাস সাকসেসফুল, মানে একটা হয় না সাকসেস প্লাস স্টেটাস প্লাস ফেম, এরকম একটা পার্সন যে যার মধ্যে স্টেটাস আছে, রয়্যালিটি রয়েছে, নেম ফেম, সাকসেসফুল, খুব একটু অত সাকসেসফুল না, ফাইন্যান্সিয়ালি খুবই সাকসেসফুল এমন একটা পার্সন। এস অফ পেন্টিকলস আর এস অফ সর্ডস,
এই দুটো কার্ড এসছে তোমার ইন ফিউচার। এটা আমি 2022-এর জিনিসটা বলছি, যেটা তোমার আপকামিং 2022-এ আসতে চলেছে। এস অফ পেন্টিকলস আর এস অফ সর্ডস, এই দুটো কোথাও না কোথাও তোমার অনেস্টিটাকে রিপ্রেজেন্ট করছে, যে তুমি 2021 অব্দি তুমি যে জিনিসটা ফেস করেছো সেটার রিওয়ার্ড হিসেবে তোমাকে রিলেশনশিপটা দেওয়া হচ্ছে। এস অফ পেন্টিকলস মানে হচ্ছে ডিভাইন তোমাকে এই গিফটটা দিচ্ছে, এই রিলেশনশিপটা অ্যাজ আ গিফট। লাইক তুমি যে রিলেশনশিপটা থেকে বেরিয়ে এসছো, সেটার থেকে তুমি এত সুন্দরভাবে যে মুভ অন করবে, জিনিসটা থেকে এত সুন্দর ভেবে বেরিয়ে আসবে, সেটার জন্য তোমাকে ইউনিভার্স একটা গিফট হিসেবে এই সুন্দর রিলেশনশিপটা দিচ্ছে। তুমি হয়তো প্রথমে একটু মানে অ্যাকসেপ্ট করতে প্রবলেম হলো, যেহেতু তোমার একটু পাস্টে ট্রাস্ট ইস্যুস তৈরি হবে, কিন্তু স্টিল এই পার্সনটা মানে তোমাকে মানে ইউ উইল লাইক ফিল লাইক সিরিয়াসলি ইজ দিস ট্রু, মানে এরকম ফিল হবে। খুব সুন্দর একটা রিলেশনশিপ। এস অফ পেন্টিকলস ইটস এ গিফট ফ্রম ইউনিভার্স, মানে বুঝতেই পারছো তারপর মানুষটা কতটা ভালো হবে, একটা ব্লেসিংস টাইপের কাজ করবে। এস অফ সর্ডস হচ্ছে সত্যের জয় হবে, কারণ কি ইন পাস্ট তুমি হয়তো কোনো না কোনোভাবে বিট্রেড হয়েছে, একটা বিট্রিয়েল মানে বিশ্বাসঘাতকতা, তোমার বিশ্বাস নিয়ে খেলা হচ্ছে, তুমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, সেই জিনিসটা রিওয়ার্ড হিসেবে তুমি এই রিলেশনশিপটা পাবে। তো যারা 2021-এ এখনো অবধি একটা বাজে রিলেশনশিপ নিয়ে ইউ আর ডিলিং উইথ দিস ব্যাড রিলেশনশিপ, যেখানে তোমাকে ইউ গাইজ আর বিট্রেড বাই সামওয়ান, আমি জানি না এটা কোন দিক থেকে হচ্ছে, কিন্তু বিট্রেয়াল আছে, বিশ্বাসঘাতকতা আছে, একটা চিটিং টাইপের কিছু একটা উঠে আসছে। হয়তো আমার সাথে পাস্ট, যেহেতু সিঙ্গেল দেখছো যারা, তাদের পাস্ট রিলেশনশিপ এরকম ছিল, তো তাদেরকে বলবো তোমরা আর সিঙ্গেল থাকবে না 2022-এ, ইউ গাইজ উইল বি মিঙ্গল। বিকজ আমি পুরো বুঝতে পারছি কার্ডসগুলো দেখে, কারণ কি এতদিন তোমাদের সাথে জাস্টিস হয়নি, বাট 2022-এ তোমাদের সাথে জাস্টিস হবে। আর যারা রিলেশনশিপে অলরেডি আছে এই পার্সনটার সাথে, তো আমি বলে দিই 2022-এ আর সেই পার্সনটা তোমাদের সাথে লাইফে থাকবে না, ইউ উইল বি ফ্রি। আর তোমাদের লাইফে এমন একটা পার্সন আসবে 2022-এ, লাইক ইটস ব্লেসিং ফ্রম ইউনিভার্স, ইটস এ ব্লেসিং ফ্রম ইউনিভার্স। আমি মানে সমস্ত রিডিং এখানে শেষ হয়ে গেল। তো খুব সুন্দর একটা রিডিং। 2022টা খুব ভালো হতে চলেছে, খুব পজিটিভ। যে নেগেটিভিটির সাথে তোমরা ডিল করছো এখন, যেটা কমপ্লিটলি দি এন্ড হয়ে যাবে। সো ইয়া, দ্যাটস অল ফর পাইল 2। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর প্লিজ বেল আইকনটাকে প্রেস করে দিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর এটাই। আর যদি তোমরা কোনো ভিডিও দেখতে যাও কোনো টপিকে, আমাকে অনেকেই বলেছে, আমি সেগুলো বানিয়ে রেখেছি, আমি আপলোড করে দেবো একের পর এক। এডিটিংটা চলছে, তো তোমরা ভিডিওটা যদি কোনো টপিকে ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বলো, আর আমি অবশ্যই টপিকে ভিডিও বানাবো। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। বুঝতেই পারছো আমি ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি বুঝতে পারবো ভিডিওটা কতটা ভালো লাগছে। প্লিজ একটা লাইক দিয়ে দিও যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে ইট উইল এনকারেজ মি, এটা আমাকে এনকারেজ করবো আরও ভিডিও বানাতে। তো প্লিজ 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 যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কি, আর প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমরা কোন পাইল কে কোনটা চুজ করলে, জাস্ট ফর নর্মাল, কতটা মিললো না, জাস্ট ফর নর্মাল কোন পাইলটা চুজ করলে আর কোন মানে কতটা মিললো, so that I can know. So yeah, that's all for pile 2. Bye.